আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের একটি খুবই মজাদার ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটি খেতে এত মজা যা বলার মতো না। এই ভর্তাটা তৈরি করলে আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না। এই ভর্তাটি এতটাই টেস্টি। এই ভর্তাটি পাটাতে করতে হয় না। বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে এই ভর্তাটি করে নেওয়া যায়। এই ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে। আমি এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি শুকনো মরিচগুলো তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে ভালো লাগে। এটা কাঁচা মরিচ দিয়েও করা যায়, তবে শুকনো মরিচ দিয়ে করলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট হয়। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে এখন নেড়ে নেব, লালচে করে ভেজে নিচ্ছি। দেখেন আমি পেঁয়াজটাও খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সেই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো আর হাফ চামচের মতো আমি লবণ দিয়ে এই চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে ভাজার কারণে এই চিংড়ি মাছটা খেতে এমনিতেই খুবই মজার হয়। আমি এই চিংড়ি মাছটা খুবই আস্তে হিটে অনেকটুকু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন আমি সব কিছু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি হাতে খুব সুন্দর করে মেখে ভর্তা করে নেব। এই ভর্তাটা দিয়ে ভাত খেতে যে কি মজা লাগে, গরম গরম ভাত আর চিংড়ি মাছের ভর্তা জাস্ট জমে যাবে। দেখেন আমি এখন একটু লবণ নিয়ে নিলাম। যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় আমি একটু লবণ অ্যাড করেছি, এজন্য এখানে লবণটা বুঝে নিতে হবে। তাই আমি ফার্স্টে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো মরিচটা খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি। দেখেন আমি লবণ দিয়ে শুকনো মরিচটা খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর মরিচটা। পরে আমি আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো হাতের সাহায্যে আস্তে আস্তে করে আমি মেখে নেব। দেখেন আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি মরিচ আর পেঁয়াজটা। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে করে মেখে নেব। এই ভর্তাটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়েন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করে দিয়েন। আর অনেকটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তারপর যদি সেই ভিডিওগুলো মানুষ না দেখে তখন আরও বেশি কষ্ট লাগে। আর আপনারা যদি ভিডিও দেখে একটি লাইক দেন আর ভালো কমেন্টস করেন তাহলে এই কষ্টটা তখন ভুলে যায় বা ভালো লাগে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা হবে। আমি কিন্তু যে কোনো ভিডিও ছাড়ি না, আমার যে খাবারগুলো টেস্টি হয় বা খেতে ভালো লাগে আমি সেই ধরনের ভিডিও ছাড়ি। আমি যে খাবারগুলো খেতে ভালো লাগে না বা টেস্ট হয় না আমি সেই ধরনের ভিডিও কখনোই ছাড়ি না, কারণ মানুষকে ধোঁকা দিয়ে আমার কোনো লাভ নেই। আমি চাই আমি যেটা পছন্দ করি বা যে খাবারটা টেস্ট আমি সেই সুস্বাদু খাবারটি মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, কারণ আমিও চাই আমার মতো সবাই এই টেস্টি খাবারগুলো খাক। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।